নামাজ হচ্ছে সিরাজগঞ্জের মাটিতে মসজিদে, আর যুবকরা রাস্তায় দাঁড়িয়ে কেউ টিকটক বানাচ্ছে, কেউ পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ লাগবে। রাত 12টা বেজে গিয়েছে, উঠো না, মাঝখানে একজন উঠো না, বসো বসো। 4টা আমল, কোনো ব্যাখ্যা নাই, জাস্ট বলে যাচ্ছি। 1, আত্মার পরিশুদ্ধি, মুখস্থ রাখেন। 1, আত্মার পরিশুদ্ধি। 2, নবীর ভালোবাসা। 3 হচ্ছে নামাজ। 4 নাম্বার, আব্বা আম্মার দোয়া। অনেক যুবক ভাবো বাপ মা আপন নয়, গার্লফ্রেন্ড আমার আপন মনে হয়। বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন আসলে কারে কয়। মেয়েরা কিন্তু পোল্টিবাজি খুব ভালো করতে পারে। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, ভালো করে ফেসবুক অবজার্ভ করো, দেখবা মেয়েরা অলওয়েজ দে লুক ফর বেটার অপশন। তারা অলওয়েজ দেখে যে প্রেম তো করলাম এইটার সাথে, ঠিক আছে, করার সময় তো প্রেম করেছি, বাট বিয়ে করব তাকে যেটা এটা চাইতে আমার জন্য বেটার অপশন হবে। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? বিপদে পড়লে বুঝবা গার্লফ্রেন্ড তোমার আপন নয়, বিপদে একমাত্র বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আব্বা আম্মার দোয়া লাগবে। হাদিস কি বলছে? রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছেন আমি আল্লাহও খুশি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 6 নাম্বার ধৈর্য, 5 নাম্বার ধৈর্য। 6 নাম্বার, অল্পতে শেষ করছি আর ব্যাখ্যা দিব না, রাত 12টা বেজে পার হয়ে গেছে। 6 নাম্বার, অলওয়েজ মাথায় রাখবেন, যার জীবনে কোরআন নাই তার জীবনে সুখ নাই। কথা কি অবাস্তব না বাস্তব? আজহারী সাহেব যশোরের মাহফিলে বলেছেন, আগে আমরা অনেক দেখেছি স্বৈরাচার, স্বৈরতান্ত্রিক রাজনীতি। এই দেশে শান্তি কায়েম করতে চাইলে কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে এই দেশের জাতীয় সংসদকে আমাদের চালাতে হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? 6 নাম্বার, কোরআনকে আপনার জীবনে নিয়ে আসেন। আয়াত শোনেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা ধরতে বলেছেন তাই ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাই ছাড়ো। আর আল্লাহর হাবিবের পুরো জীবনীটাই হচ্ছে কোরআন। খুলুকুহু আল কোরআন, যে কোরআন মানবে আল্লাহ তার নিজেই বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলে? 7 নাম্বার আমলটা আমি প্র্যাকটিক্যালি করাই দিতে চাই, প্র্যাকটিক্যালি করাবো। সবাই একটু হাত তোলেন। হাত তুলেছেন সবাই? এবার এই ডান হাতটা এখানে রাখেন, বাম হাতটা নামায় দেন। আশা করছি বুঝে গেছেন। ডান হাতটা বুকে রাখেন, বাম হাত নামায় দেন। ডান হাত বুকে আছে সবার? আরে ভাই ইনশিওর করেন, দেখা যাচ্ছে না, আছে সবার? 7 নাম্বার আমলটা আমি মুখে বলাই দিতে চাই। 7 নাম্বার আমল হচ্ছে রবের কাছে তওবা এবং ইস্তেগফার পাঠ করা। আগে তওবা পাঠ করছি, বলেন সবাই, আমাকে না আল্লাহকে, এই দিল থেকে। ভাই ওয়াজের শেষটা ভালো হওয়া চাই। বলেন সবাই আল্লাহকে ডাক দি, বলেন সবাই আল্লাহ, और भी दिल से বলেন সবাই আল্লাহ। আমি এটা আপনার সঙ্গে আপনার রবের মুআমালা। সাউন্ড কম হোক বেশি হোক ডাজন্ট ম্যাটার, বাট ইট শুড বি কানেক্টেড উইথ ইউর হার্ট। দিল থেকে বলবেন। বলেন সবাই আল্লাহ, আমি দিল থেকে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পরে সবাই দিল থেকে আমিন। ইস্তেগফার শিখাই দেই, জাস্ট 2 শব্দের ইস্তেগফার। এত ছোট্ট যে আপনি কল্পনাই করতে পারবেন না যে এটা কত সহজ। অনেকে আবার জানেই না, শিখাই দিই সবাইকে। অনেকে হয়তো জানেনও আপনারা। পড়েন সবাই 2টা শব্দের দোয়া ইস্তেগফার। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আমি সবার থেকে শুনতে পাইনি, সো সরি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ।
এটা একটা ইস্তেগফার। আরেকটা আছে, এটা অনেকেই জানেন অনেকে জানেন না, পড়েন সবাই, আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে, আমি অর্থ বলছি, আপনারা জাস্ট আমিন বললেই শেষ হয়ে যাবে। আল্লাহ, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করছি। আল্লাহ, আমি সিরাজগঞ্জের এই চান্দাইকোনার মাটিতে বসে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে আজকে মাফ করে দাও। পড়েন সবাই আমিন। হাতটা নামায় দেন। আমি যারা দাঁড়িয়ে আছেন আবদার রাখবো, আপনারা আমার কলিজার ভাই, দোয়ার জন্য একটু বসে যান, দোয়ার জন্য বসে যান। ওটা দেখা যাবে আগে, পরে বসে যান। এই তো বসে গেছে, দেখছেন কত ভদ্র এরা, দেখেন সব বসে গেছে, এরা এমনি বসে গেছে। বসেন বসেন ভাই, এই হুজুর ভাইয়ারা এই বেইমানি করেন না ভাই, আমি মাদ্রাসার ছাত্র। বসেন বসেন, আপনারা সবাই বসে পড়েন। আমি প্রশ্ন